রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এখন গ্রাহকদের প্রতিদিনের চিত্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত তেল না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন যানবাহন চালকরা। তারা বলছেন, জ্বালানি সংকটে একদিকে যেমন দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে কমছে তাদের দৈনিক আয়। জ্বালানি তেলের আশায় ফিলিং স্টেশনের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাড়ির দীর্ঘ লাইন আর চালকদের অপেক্ষার প্রহর। শাহ আলম নামে এক চালক জানান, জ্বালানি তেল নিতে 12 থেকে 16 ঘন্টা, কখনো তারও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। রাত্রে 3:30, 4টা, 5টার দিকে বললো তেল নাই, তো তারপরে আমরা অপেক্ষা করতেছি, দেখি তেলটা কখন আসে। যেহেতু ভাই আমরা জব করি, তো ফ্যামিলি আছে, সব কিছু মেনটেন করে ভাই আমরা তেল শিখে করে তেলের লাইনে সিরিয়ালে দাঁড়িয়ে আছে। দিন পার হচ্ছে, কখন তেল আসবে সেটাও আসলে জানার মতো সিস্টেমও নাই। যারা গ্যাসে চলে সিএনজি দিয়ে, এরা করে কি অযথা খালি তেলগুলো নিতে আসে, বাইরে মনে করেন বিক্রি করে। শুধু শাহ আলমই নন, তার মতো শত শত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চালকদেরও একই চিত্র। অনিশ্চয়তা আর হতাশা নিয়েই প্রহর গুনছেন বাইক চালকরা। তাদের অভিযোগ, জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে তাদের দৈনিক কাজ, কমছে আয়। সকাল 6টা বাজে এখানে আসছি, এই যে পাম্পটা আছে এখানে, এই পাম্পে তেল দিবে 5টা না 5টা পর্যন্ত, ওরা বলছে 5টার পরেও লাগতে পারে সময়। বসে থাকাটা কত কষ্টের। সে সকাল 6টা থেকে আসছি, শুনি যে পাম্পে তেল আছে কিন্তু 5টার পরে দেবে। আমাকে প্রতিদিন অফিস যাইতে হয়, শুক্র শনি বন্ধ। আজকে 2টা দিন, এই 2 দিন আমি যে দাঁড়াইছি এসে লাইনে। অবশ্য দীর্ঘ অপেক্ষার পর অনেকে পেয়েছেন জ্বালানি তেল, তবে ভোগান্তির কথাও জানান তারা। যারা প্রতিদিন তেল নিচ্ছে, মজুত করতেছে, আমাদের কষ্টগুলো তাদের বোঝা উচিত। সকাল 8টা 15 থেকে লাইনে দাঁড়াইছি, আলহামদুলিল্লাহ এখন তেল পাওয়া যাইতেছে। ভাই অনেক দীর্ঘ অপেক্ষা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন, সরবরাহ স্বাভাবিক, নিয়ম মেনেই দেয়া হচ্ছে জ্বালানি তেল। তবে কেউ কেউ সমস্যার মূল কারণ হিসেবে ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না করাকেই দুষছেন। মজুদ নয়, আমরা যেরকমই পাই ওই রকমই পাই, ডিপো কিন্তু কম দেয়। অন্যান্য সময় আমাদেরকে হয়তো 3 গাড়ি 2 গাড়ি দিত, এখন হয়তো 1 গাড়ি দেয় পদ্মা ডিপো। খুচরা বিক্রির যে নিয়মটা আছে, সেই নিয়মটা কিন্তু অনেকে মানতেছে না, সেটাও মানা উচিত। ডিবিসি থেকে একটা পলিসি বলে দিয়েছে আপনার জ্বালানি তেলটা কীভাবে বিক্রি করতে হবে খুচরা পর্যায়ে। ওই জিনিসটা মানলে আমার মনে হয় এত দ্রুত তেলটা শেষ হওয়ার কথা না। দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ না নিলে এই ভোগান্তি আরও বাড়বে, এমন শঙ্কায় পরিবহন চালকরা। চান সরকারের কঠোর হস্তক্ষেপ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।